একদিকে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, অন্যদিকে হরিণঘাটা এবং পাশাপাশি নন্দীগ্রামের সীতানন্দ কলেজ, যেখানে একইভাবে আমরা দেখতে পাচ্ছি পুলিশি পাহারায় সেখানে সরস্বতী পুজো চলছে। পুজোর ব্রতে কে থাকবে এবং তা নিয়েই সংঘাতের জেরে এই পদক্ষেপ। এবিভিপি ও টিএমসিপির মধ্যে প্রতীক কে হবে তা নিয়েই সংঘাত। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এবং তারপরেই আমরা দেখতে পাই আজ সকালে তার চরম রূপ নেয় এবং তার জন্যই পুলিশে খবর দেওয়া হয় এবং পুলিশ আসে, পুলিশি পাহারায় সেখানে শুরু হয় সরস্বতী পুজো। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী। বিটন, অশান্তি এমন জায়গায় পৌঁছলো যে জায়গা থেকে পুলিশি পাহারায় আজকে সরস্বতী পুজো করতে হলো। একদম, কেননা তুমি জানো যে এই যে নন্দীগ্রামের সীতানন্দ কলেজে আজকে সরস্বতী পুজোকে কেন্দ্র করে কিন্তু বেশ কয়েকদিন আগে থেকেই টালবাহানা শুরু হয় এবং যেরকমভাবে তোমাকে জানাচ্ছিলাম যে এই পুজোতে সংকল্প কে করবেন অর্থাৎ ব্রতী কে থাকবেন সেই নিয়ে কিন্তু প্রথমে দ্বন্দ্বের সূত্রপাত এবং তারপরে কিন্তু সেই দ্বন্দ্ব একেবারে চরমে ওঠে এবং পরবর্তীকালে আজকে সকাল থেকে যেটা দেখা যায় যে এই যে পুজো মণ্ডপে সেখানে দীর্ঘক্ষণ ধরে কিন্তু পুজো শুরু হচ্ছিল না। কেন পুজো শুরু হচ্ছিল না? কেননা এই যে ব্রতী কে থাকবে, কেননা প্রথমে একটা ঠিক হয়েছিল একজন ছাত্র সেখানে ব্রতী থাকবেন, পরবর্তীকালে জানা যায় তিনি এবিভিপির সমর্থক। পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদ দাবি করেন যে তাদের তরফ থেকেও কিন্তু একজনকে ব্রতী হিসাবে রাখতে হবে এবং সেই দাবিকে কেন্দ্র করে কিন্তু ঘটনা যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিটনের কথা আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি না। আপনাদের যে ছবি দেখাচ্ছিলাম নন্দীগ্রামের সীতানন্দ কলেজে, যেখানে অশান্তি এমন পর্যায়ে পৌঁছে যায় যে আজ সকালে পুলিশ ডাকতে হয় এবং পুলিশি প্রহরায় সেখানে শুরু হয় সরস্বতী পুজো। নদিয়া জেলার নগর উপরাতে গতকাল আমি পুষ্পাঞ্জলি দিয়েছিলাম গ্রামে। আজকে র্যাব পুলিশের উপস্থিতিতে দাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ে, যেখানে জিহাদি আলামিন মন্ডল পুজো করতে দেওয়া যাবে না বলেছিল, সেখানে পুজো হয়েছে। সরাসরি যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ থেকে আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, আমরা গতকালও দেখেছি ঠিক যেভাবে কড়া পুলিশি প্রহরা, আজও ঠিক একইভাবে দেখা যাচ্ছে কড়া পুলিশি প্রহরা এবং কিছুক্ষণ আগে যে ছাত্রছাত্রীদের সাথে তুমি কথা বলছিলে তারা বলছিল যে এই ছবি খুব লজ্জার, তারা এভাবে বাগদেবীর আরাধনা কখনো চায়নি। একেবারে দেখো, বাগদেবী আরাধনা হলো পুলিশি প্রহরার মধ্যে থেকে এবং সেই পুলিশি প্রহরা একেবারে রয়েছে যোগেশচন্দ্র চৌধুরী যে কলেজ সেই কলেজে এবং নিরঞ্জন, সেই নিরঞ্জন প্রতিমা যতক্ষণ নিরঞ্জন হবে ততক্ষণ কিন্তু এখানে পুলিশি প্রহরা থাকবে আর কিছুক্ষণ পরে এখানে নিরঞ্জন হবে এবং যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ল বিভাগ তারা এখানে যে পুজোর আয়োজন করেছিল সেই পুজোর আয়োজনে যে নিরঞ্জনের যে প্রক্রিয়া সেই কাজ চলছে একদিকে, বাইরে এরকম পুলিশি প্রহরা, সেই পুলিশি প্রহরা রয়েছে এবং এক্ষেত্রে অনেকেই যে বিষয়টা বলছে এটা অনেকটাই লজ্জার, কারণ এর আগে তারা কখনো এই রকমভাবে যে পুজোর আয়োজন সেটা হয়নি, কিন্তু এবারে এমন একটা পরিস্থিতি হলো যে পরিস্থিতিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন তারা, পুলিশের দ্বারস্থ হলেন তারা, অর্থাৎ হাইকোর্ট পর্যন্ত গোটা বিষয়টি গড়ালো এবং তারপর পুলিশি প্রহরার মধ্যে থেকে বাণী বন্দনা সেটা কিন্তু হলো এবং গতকালকে পুজো হয়েছে, আজকে সকাল থেকেও পুলিশ রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু পড়ুয়ারা তারা এসছেন এবং তাদের সকলের উপস্থিতিতে এবং পুলিশ এখানে চারিদিকে, শুধুমাত্র এই মেন গেট না, মেন গেট, পাশের পিছনের গেট, রাস্তা, চারিদিকে পুলিশ একেবারে 6 লাখ থেকে এই পুজোর যে আয়োজন সেই পুজোর আয়োজন হলো। এবছর সরস্বতী পুজোর এইরকম একটা যে দৃশ্য, সেই দৃশ্য দেখা গেল কলকাতা শহরে এবং সেক্ষেত্রে কিন্তু সংঘাত এমন পর্যায়ে পৌঁছায় ল বিভাগের সঙ্গে ডে বিভাগে, তাদের একদম পুলিশি ঘেরাটোপের মধ্যে থেকে বাণীবন্দনা, সেই বাণীবন্দনা হলো। এখন যতক্ষণ নিরঞ্জন হচ্ছে, যতক্ষণ সরস্বতী প্রতিমা থাকবে কলেজের মধ্যে, ততক্ষণ হাইকোর্টের যে নির্দেশ রয়েছে ততক্ষণ পুলিশি প্রহরা থাকবে এবং সেই পুলিশি প্রহরা এখনো পর্যন্ত রয়েছে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে। ধন্যবাদ পার্থ।